এর আগে শুয়ে আমি কয়েকটা ব্যায়াম দেখাইছি, এইবার আরও কয়েকটা দেখাবো। আপনারা ধৈর্য সহকারে দেখেন, তারপর আপনাদের পছন্দ হয় আপনারা করবেন, না হয় আপনাদের ব্যাপার, আপনারা কী করবেন সেটা আপনারা বুঝবেন। এখন আমি যা দেখাবো এতে আপনার শরীরের উপকার হবে, তাই আমি আপনাদের দেখাতে চাচ্ছি। এইভাবে শুয়ে পড়বেন, শুয়ে পড়ে এইভাবে হাত রেখে পাও টান টান করে দিয়ে এইভাবে 5 বার এই সোজা থাকবে, পাও সোজা থাকবে, এইভাবে 5 বার ঘোরাবে। আবার এই পাও পাঁচবার এইভাবে ঘোরাবেন। আবার উল্টা 5 বার এইভাবে যদি ঘোরান তাহলে আপনার এই কুচকে বলে, এটা কুচকের এখানে এইটা সম্পূর্ণ ব্যায়াম হবে এবং রক্ত চলাচল করবে, তাতে আপনার মাজায় কুচকে কোথায়ও ব্যথা থাকবে না। তারপরে আরেকটা দেখাচ্ছি আপনাকে। এইভাবে পাও এই উঠাবেন, এতটুকু বিছানা থেকে এতটুকু উঠায়ে এই পাও এইদিকে 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 এইদিকে, এইটা করলে আপনার ব্যালেন্সটা ঠিক থাকবে পা। এই পাও তার দুরূপ এই করে রাখবেন। তারপরে আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে পাও এরকম যত দূর পারেন উঁচু করবেন, উঁচু করে উপরের দিক আনবেন। এখানে দুটা মোটা রগ আছে বা হাড়ের মতন আছে, এই দুটাকে সচল রাখতে হলে বা একে মানে করতে হলে, এর কার্যক্রম ঠিক রাখতে হলে এইভাবে ধরবেন, এই রগের কাছে ধরে পাওটাকে আস্তে করে এইভাবে ভাঁজ করবেন, আবার এইভাবে একবার উঁচু করবেন। এই করে আপনি এ পাও রেখে দিবেন, আবার এই পাও তদ্রূপ এইভাবেই করে এই 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 এইভাবে আপনি করবেন। তাতে আপনার এই এই জায়গার রগটা সচল থাকবে, তাতে আপনার হাঁটতে অসুবিধা হবে না। এরপরে আরেকটা দেখাচ্ছি, সেটা 2 পাও একসাথে করে আপনি এইভাবে নিবেন, নিয়ে 2 পায়ের পাতা একসাথে লাগিয়ে তারপরে আপনি এইভাবে পিঠটা উঁচু করে দিবেন। এইভাবে যে যত সময় থাকতে পারবেন, তাতে দেখবেন আপনি যত সময় এইভাবে দেহটাকে পায়ের উপরে রাখতে পারবেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার পায়ে বলটা সব আসছে। পায়ের বলে আপনি হেঁটে বেড়ান, চলে বেড়ান, আপনার এই পাটাকে যত সময় রাখতে পারবেন বুঝবেন যে আপনার এই দেহটাকে পায়ের উপরে রাখছে। তাই আপনি এইভাবে যত সময় পারেন রাখবেন, রাখলে আপনি চলতে পারবেন, হাঁটতে পারবেন, আপনার হাঁটাতে কোনো সমস্যা হবে না। এইবার আরো একটা ব্যায়াম দেখাবো, সে ব্যায়ামটা হচ্ছে আপনার বাথরুমে গেলে কোষ্ঠকাঠিন্য, যেটা মানে পায়খানা সহজে হতে চায় না,
কোষ্ঠকাঠিন্য দূর করার জন্যে আপনি এই ব্যায়ামটা করবেন। এই পাটা এইরকম নেবেন, আর এই পাশে হলে সুবিধা হবে আপনাদের দেখতে। এই পাটা এইভাবে নেবেন, বুকের এখানে এক হাত রাখবেন, আর এক হাত দিয়ে এই পেটটাকে নিঃশ্বাস নিলে ফুলে যাবে। এই তখন এইটা আস্তে আস্তে চাপ দিবেন, আর নাক দিয়ে শ্বাস বেরোতে থাকবে। এইভাবে পেটের সাথে এই হাতটাকে মিশিয়ে দিতে হবে, একটু রাখতে হবে, আবার ছেড়ে দিতে হবে। আবার নিঃশ্বাস নিলে ফুলে যাবে, আবার আস্তে আস্তে নিঃশ্বাসটাকে নাক দিয়ে ছাড়বেন। এইভাবে এইভাবে আপনি যে কয়বার করতে পারবেন তাতে আপনার উপকার হবে। আর একটা ব্যায়াম আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার এই যে জায়গা যে প্রস্রাবের এটা আছে, থলিটা আছে, এইটাকে ব্যায়াম করার জন্য, এইটা সচল রাখার জন্য আপনার এইভাবে এইভাবে থেকে এইবার নিঃশ্বাস নিয়ে এইভাবে করলে আপনার এইভাবে করতে পারলে আপনার এই জায়গাটা সচল থাকবে এবং কোনো সমস্যা হবে না। এখানে প্রস্রাবের এটা ঠিক থাকবে। আর একটা দেখাবো, দেখিয়ে আজকের মতন শেষ করব। আবার এর পরেও অনেক ব্যায়াম আছে, সেগুলো এরকম গামছা অথবা এই উন্না টুন্না পেঁচিয়ে নিয়ে আপনি এই পাততলে এরকম ডান পাততলে আগে দেবেন, পাও একটা সোজা থাকবে, আর একটা আপনি এইভাবে টানতে হবে, টেনে নিয়ে যত দূর পারেন পাওটাকে এই এই এইভাবে যত দূর পারবেন নিয়ে যেতে হবে, কিন্তু বা পা বিছানার সাথে সোজাই থাকবে, পা পাওয়ার কোনো হবে না। এইভাবে আপনি ধরে রাখেন কিছু সময়, তারপরে এটাকে এই দিয়ে আবার এরকম টানবেন, টেনে নিয়ে কিছু সময় ধরে রেখে, আর কিছু সময় ধরে রেখে আপনি এইটাকে এইভাবে ধরে উঠে আসবেন, উঠে আসে একটা ঝাড়া দিলেন। তদ্রূপ এই পায়েও এটা এইভাবে টেনে নেবেন, ডান পাও সোজাই থাকবে বিছানার সাথে, এই যত দূর পারেন টেনে নেবেন, কিছু সময় ধরে রাখবেন, এই এই এটা এই ব্যায়ামটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেক সময় রাত্রি শুয়ে থাকলে দেখবেন পার শিরায় এই শিরায় টান লাগলে মনে হয় যে আর বোধহয় বাঁচবো না, বা পা সোজা করতে পারছেন না। এই ব্যায়ামটা যদি আপনি নিয়মিত করেন তাহলে আপনার এই শিরায় আর কোনো দিন টান লাগবে না, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যেসব ব্যায়াম দেখাচ্ছি সব ব্যায়ামগুলোই উপকারী। আমি এখন ধরেন আমার বয়স হয়ে গেছে মেলা, আমি কেন দিয়ে যাচ্ছি এটা হয়তো আপনারা মনে করবেন যে কেন দিচ্ছে, এইসব দিয়ে যাচ্ছি যদি আপনাদের কিছু উপকারে আসতে পারি সেইটাই আমার যথেষ্ট। আমি এই জন্যে এই ব্যায়ামগুলো দেখিয়ে যাচ্ছি, আরও ব্যায়াম আছে দেখাবো। যদি আপনারা নিয়মিত করেন সবসময় আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকবেন, সবসময় ঠিক থাকবেন। আপনাদের দেহের রক্ত চলাচল যত করবে, ফ্লো যত বেশি হবে, আপনারা সুস্থ তত থাকবেন।
তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছি, এর পরবর্তীতে আপনাকে আবার আরও শুয়ে পড়ে আর ব্যায়াম দেখাবো।